আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক এখানকার কৃষক দল সহ আমার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যে খুব সুন্দর একটা আয়োজন ওনারা করেছেন। আজ সাধারণ মানুষের কথা শোনার মতো সুযোগ এসেছে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিশেষ নির্দেশনা যেটা এখানে আমাদের প্রধান অতিথি উনি পড়ে শোনাবেন। পাশাপাশি এতদিন যাবৎ আপনারা জানেন বক্তব্য দিয়েছে টেবিলের এই পাশের লোক, যারা টেবিলে এই পাশে আমরা বসছি তারা বক্তব্য দিয়েছে আর সবাই শুনছে। আজকে আমরা শুনতে চাই এ পাশের লোকের না, সামনে যারা বসছেন তাদের সমস্যাটা কোথায়, তাদের বক্তব্য কি সেটা আমরা জানতে এসেছি। আমাদের আপনারা উপদেষ্টা কর্মী, আপনারা যেহেতু আমাদের বলছেন তারেক জিয়া পাঠাইছে, আপনাদের কথা তারেক জিয়া শুনবে। আমরা একটা কথা বলবার চাই, এই আমরা এখানে যারা আছি কৃষক, প্রত্যেকটা মানুষের মুখে দাড়ি দেখতেছি। আমি অত্যন্ত সন্তুষ্ট হচ্ছি। আজ তারেক জিয়া নিয়ে আমরা কিন্তু অত্যন্ত দুঃখিত, কারণ তার বিলে ফিরে আসা দেখেন আজ আমাদের বাংলাদেশে যে কোনো একটা অভিভাবক মারা যায়, যদি সম্পত্তি থাকে তার ছেলে জোরদার হয়, তাই হয় না? আর যার সম্পত্তি না থাকে তাই মরে গেলে ওই হয় ইতিম। তো যাই হোক, আমাদের জিয়ার বেটা এখন ইতিম। আমরা যারা এখানে আছি তার অভিভাবক হিসেবে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাক সুষ্ঠু মতো এই বাংলাদেশে ফিরে নিয়ে আসুক। এই বাংলাদেশে ফিরে আসার পর আপনি লক্ষ্য করবেন আপনার আব্বা মেডিকেল করে থেকেছে, আমি ওই মেডিকেলে নিজেও ভুক্তভোগী। আমরা চাষি, লুঙ্গি ভিন্দা যা কোনো দাম পাই নাই, আমরা আশা করি আপনার কাছ আমরা যেন দাম পাই। তাছাড়াও এই যে মেডিকেলের দিন আসলাম, ছোট্ট একটা বেডিরেপ খিস করে আসে যে রাস্তায় কয়েকজন ছেলে দাঁড়ায় আছে, ওনার তিনি 10 টাকা নেবে। কিসের? ওই ছেলে কয় কিসের টাকা? বলে রাস্তার চাঁদা। দুঃখজনক কথা, আমরা এই গরিব মানুষ, গরিব মানুষের যেন রাস্তায় কোনো চাঁদা না দেওয়া লাগে। আমরা বগুড়া ডিস্ট্রিক্টের লোক, আমরা আপনার কাছে আশাবাদী। যেমন আমি নাটাবাড়ির বাসিন্দা, গোসাইবাড়ি ইউনিয়নের আজান দেখ, আমার দুঃখের সাথে বলতেছি আমরা অনেক দিন রাজনীতি করি, কিন্তু এই মাঠে কোনোদিন আসতে পারি নাই। আজ আমরা মনে করি আমরা বগুড়ার বাসিন্দা, যেহেতু বগুড়া আমাদের নাটাবাড়ি গায়ে একটা কুরবানি যদি দেয়, তাই না? আমরা 3 ভাগের 1 ভাগ পাই গাঁওয়ালা হিসেবে। আমরা যেহেতু বগুড়ার বাসিন্দা, উনি যদি একটা কুরবানি দেয় আমরা 3 ভাগের 1 ভাগ পাবো। আপনি আল্লাহ আমাদের দিক লক্ষ্য রাখে।